অনেক দিন পর না, অনেক দিন বাদেই ভিডিওটা আপলোড করছি। আমরা চলে গেছিলাম সেই দিন কিশোরের ভাইয়ের বার্থডেতে। তার জন্য ও আমাদের বন্ধুদের গ্রুপটাকে ইনভাইট করেছিল। আর এদিকে সন্ধ্যের দিকে আমি আর সংযুক্তা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে উঠে পড়েছিলাম টোটোতে, আর তারপরে একটা জায়গায় নামবো, সেখান থেকে অঙ্কন আমাদেরকে পিক আপ করে নেবে। তো ওর জন্য ওয়েট করছিলাম। ওর সামনে দিয়ে আমরা চলে এসেছি, ও আমাদেরকে খুঁজে পায়নি। যাই হোক, তারপরে ওর বাইকে উঠে এখন চলে যাচ্ছি কিশোরদের বাড়ি। তার এই ফাঁকা রাস্তায় এত সুন্দর লাগছিল না এই গরমের মধ্যে, দারুণ। আর চলে আসলাম আমরা কিশোরদের বাড়িতে। আর বাড়িতে ঢোকার আগে দেখি দারুণ করে সাজিয়েছে, মানে গেটটায় খুব সুন্দর করে সাজিয়েছিল ব্লু আর হোয়াইট বেলুন দিয়ে। আর এদিকে দেখো বার্থডে বয়কে আমি হাত ধরে টানাটানি করছি, রীতিমতো ক্যামেরার সামনে আসবেই না, চলে যাচ্ছে। আর এরা তো এসেই ক্লান্ত হয়ে পড়েছে, ফ্যানের তলায় বসে হাওয়া খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি কি করবো, আমি তো ভিডিওই করছিলাম। আর তারপরে দেখি পুচকেগুলোকে কিশোর আবার ভাতটা ক্যাপ পরিয়ে দিচ্ছিল, কারণ একটু পরে কেক কাটিং হবে। আর তারপরে আমি গেটের সামনে গিয়ে নানান পোজ দিলাম, ছবি তুললাম, যেরকম আমি প্রত্যেকটা জায়গায় করি। আর এবারে হবে কেক কাটিং। আর কেকটা দেখো কি সুন্দর হয়েছে না। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে বয়। আর এদিকে কিশোর এত ব্যস্ত, ওর সাথে ছবি তোলারই সময় হচ্ছে না, তাই ওকে বারবার বলছিলাম টাকা। তার জন্য দেখো চুলের অবস্থাটা দেখো, চুল ঠিক করে নিল কতবার। আর তারপরে শুরু হয়ে গেল কেক কাটিং। এই যে এটা ওর 5 বছরের জন্মদিন। আর চারিদিকে এত লোকজন দেখে ও বেচারা কি করবে বুঝতে পারছিল না। আর কিশোর দেখলাম ও কেক কাটিং একটু হেল্পও করে দিচ্ছিল। আর কেক কাটা তো কমপ্লিট হয়ে গেল। এবার ওপর দিয়ে বরফ পড়ছে। আর এই গরমে বরফগুলো দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। না না, সত্যিকারের বরফ নয়, স্নো স্প্রে করছিল। এদিকে দেখো আমাকেই পুরো ক্যামেরা আর আমাকেই পুরো বোধ বানিয়ে দিয়েছে। আর আমার মাথায় অবস্থা দেখো। তারপর চলে গেছিলাম বন্ধুদের ওখানে, কারণ আমি যেই গিফটটা কিনেছিলাম ওদেরকে দেখাচ্ছিলাম। আর আমি একটা কিনেছিলাম রূপোর ব্রেসলেট, এটা আমরা বন্ধুরা সবাই মিলেই ওকে দিয়েছি। আর সেটা মাতব্বারি করে আমিই গেছিলাম পরাতে। আর সেটা যে আমার দ্বারাই হবে না সেটা আমি বুঝতে পারিনি। তো ওর একটা হাত তো পুরো ভরা ছিল, তার জন্য ওর বাঁ হাতে আমরা ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিলাম। আর আমি পারছিলামই না, মানে পারলামই না, তাই সঞ্জুকে ডাকা হলো। ও পরে যেহেতু, সেই জন্য ও পারে, তো লাস্টে সঞ্জুই পরিয়েছিল। আর বার্থডে বয়কে এখন দেখো কি সুন্দর চুপচাপ দাঁড়িয়েছিল। আর এদিকে এসে দেখি বন্ধুগুলো পুরো ফুচকার ওখানে ঘিরে দাঁড়িয়ে আছে, খাওয়াও শুরু করে দিয়েছে আমাদেরকে। আর আমরাও তাড়াতাড়ি দুজনে পাতা নিয়ে শুরু করে দিলাম ফুচকা খাওয়া। কতদিন পরে ফুচকা খেয়েছি, ফুচকা ছাড়া যায় বলো? আর যেহেতু এরকম ফাও বা এরকম আনলিমিটেড, মানে তুমি যত চাইবে তত তোমাকে ফুচকা দেবে, কেউ বারণ করবে না। এরকম ফুচকা খাওয়ার মজাই আলাদা। আর ফুচকাটা না দারুণ হয়েছিল, খেতে তো খুব সুন্দর লাগছিল। আর ফুচকা বেশি খুব একটা খাইনি যেহেতু রাত্রিবেলা। আর তারপরে শুকনো নিয়ে চলে এসেছিলাম। আর এসেই দেখি আমি তো অবাক, আমাদের বন্ধুগুলো যে এতটা কাজের আমরা আগে জানতাম না। আজকে না দেখলে নিজের চোখে বিশ্বাসই করতাম না যে দুজনে নাকি পরিবেশন করছে, ভাবা যায়? তো যাই হোক, আমরা তো বসে বসে ওয়েট করছিলাম যে আমরা কখন খেতে বসবো। আর তারপরে আমরা বসেও পড়লাম ওদেরকে নিয়ে একসাথে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি আসতে হবে। আর এদিকে মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর ঝাল ঝাল করে চিকেন কষা ছিল। আর দেখো এদিকে আমি বলেছিলাম যে আমাকে একটা লেগ পিস দিতে, তাই অনেক কষ্ট করে লেগ পিসটা খুঁজে আমাকে দিয়েছিল। আর তারপরে আমরা তো খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর বিরিয়ানি হলে আর কি চাই বলো, শুধু শুধুই খাওয়া হয়ে যায়। তো এদিকে তো আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা যে এত সুন্দর হবে আমরা কেউ ভাবিনি। আমি বারবার কিশোরকে বলেছিলাম দারুণ হয়েছিল। আর শুধু রাতে বলে বেশি খেতেই পারিনি, অন্য সময় হলো তার একটু বেশি করে খাওয়া যেত, কিন্তু এত সুন্দর হবে আমরা কেউ ভাবিনি। তারপরে দিতে এসেছিলো চিকেন কষা, অর্ধেক খাওয়াই হয়ে গেছিলো, তারপরে চিকেন কষা দিয়েছিল। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল। ও দিচ্ছিল, ওকে একটু নিলাম ভিডিওতে। আর তারপরে দিয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। তো ওদের সবাইকে টাটা করে বা কিশোরকে বলে আমরা বাইরে এসে দাঁড়িয়েছি। আর আমি দেখি বাপরে বাপ কত রকমের রং বেরঙের কালারের মুখ হয়ে যাচ্ছে আমার। তো এবারে তো আমাদের বাড়ি ফেরার পালা। আর আমরা উঠে পড়েছি বাইকে। আর ঠান্ডা হাওয়া খেতে খেতে বেশ ভালোই লাগছিলো। আর হঠাৎ করে রবির মাঝ রাস্তায় ক্রেভিংস হচ্ছে না কোল্ড ড্রিঙ্কসের, তো তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আমরা 3টে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আমিও সঙ্গে একটু চিয়ার্সও করে নিলাম। তো এই যে এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরেই আমার অবস্থাটা খারাপ হয়ে গেছিলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।